অচিন্ত ভগবান তিনি পুরু পাণ্ডবগণের মধ্যে যুদ্ধ রচনা করে এবং পৃথিবীর ভারকে হরণ করে এবার পৃথিবী থেকে তিনি নিজের ধামে চলে যাবেন। সেই জন্যে তিনি রজ এবং তমগুণ উৎপন্নের দ্বারা তিনি মুষল উৎপন্ন করলেন কৌশলে। শাম্ব স্বয়ং ভগবানেরই বংশধর। সেই শাম্ব তিনি মণিগণের কাছে, সে একজন ছেলে হয়েও মণিগণের কাছে গিয়ে পিঠের মধ্যে কাপড় জড়িয়ে আর জিজ্ঞেস করছে যে, হে সাধুগণ, কাপড় জড়িয়ে একজন কন্যাকে সাজিয়ে বলছে, হে মণিগণ, দয়া করে আপনি বলুন যে এর গর্ভে কি আছে। তখন ঋষিগণ অত্যন্ত ক্রোধিত হয়ে অভিশাপ দিলেন, বললেন, যাও, এর গর্ভে যে সন্তান উৎপন্ন হবে, এর গর্ভে থেকে একটা মুষল উৎপন্ন হবে, লোহার ফলা উৎপন্ন হবে, সেইটা দ্বারা তোমাদের এই 56 কোটি যদুবংশ সব ধ্বংস হয়ে যাবে। এই প্রকার যখন অভিশাপের কথা শুনেছে তখন আর যায় কোথায়, দৌড়ে যখন এদিক ওদিক করে সবাইকে বলে ফেললো যে আমাদের দ্বারা এরকম এত বড় একটা অন্যায় কাজ হয়ে গেছে, তখন কি হবে না, সেই মতো অবস্থায় তিনি সমস্ত যারা বড় বড় ছিল তারা বললেন যে ওইটাকে ঘষে ঘষে যদি খইয়ে ফেলে দাও তাহলে হয়তো অভিশাপ থেকে নিস্তর লাভ করতে পারে। কিন্তু তা কি হয়, সেইটা থেকে ঘষতে 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 একেবারে অন্তিম পর্যায়ে এসে উপস্থিত হয়েছে, অল্প পরিমাণে রয়েছে। তখন চিন্তা করলো যে আর কি হবে এগুলো দ্বারা, তখন সেইটাকে ফেলে দিল নদীর জলে। সেই মতো অবস্থায় সেখান থেকে এক প্রকার গাছ উৎপন্ন হলো, জলজ উদ্ভিদ আর কি, সেটা লাঠির মতো শক্তিশালী। সেই উদ্ভিদের দ্বারা একে অপরের সঙ্গে যুদ্ধ লেগে গেল। তারা বারুণী মদিরা পান করে, পিষ্টক মদিরা পান করে তারা এই প্রকার ভাই ভাইয়ের মধ্যে যুদ্ধ লেগে গেল। তো 56 কোটি যদুবংশ এখানে ওই যুদ্ধে সব সংহার হয়ে গেল, শেষ হয়ে গেল। একমাত্র বজ্রনাভ বাদ দিয়ে, বজ্রনাভ তিনি সেই যুদ্ধে মরেনি। ভগবান শ্রীকৃষ্ণ এই প্রকার এমন এক অদ্ভুত রজতম গুণের জাদু চালিয়ে দিলেন, তার নিজেদের বংশধর যদি ওই 56 কোটি যদুবংশ থাকতো তাহলে এই পৃথিবী পুরোটাই কৃষ্ণের সমস্ত বংশধর এবং পুত্র পুত্রী, তৎপুত্র পুত্রী দ্বারা বিশ্ব পরিচালিত হতো। কিন্তু ভগবান দেখলেন যে কালের ক্রমবশত ধীরে ধীরে সাধনা কমে যাবে, কলির প্রভাবে সমস্ত বড় বড় হস্তিগুলো ছাগলের মতো হয়ে যাবে, মানবগণ আরো ক্ষুদ্রকায় হয়ে যাবে, তাদের বুদ্ধি অত্যন্ত নিম্নমনা হয়ে যাবে এবং বন্ধুত্বের সম্পর্ক শুধু কাম পর্যন্ত এবং প্রয়োজন পর্যন্ত, না হলে বন্ধুত্বই থাকবে না। এই প্রকার কথা চিন্তা করে কলির দারুণ প্রভাবে সাধন ভজন তপস্যা আদি সেগুলো ধীরে ধীরে থাকবে না। সাধু মণিদের আশ্রম ধীরে ধীরে গৃহস্থ আশ্রমে রূপান্তর হবে, তাতে ভগবানের অপযশ হবে। হয়তো বা সেই সমস্ত কারণে
এই দুর্দান্ত সমস্ত যদুবংশকে তিনি একেবারে শেষ করে দিলেন। অসীমত শক্তি ভগবান এই প্রকার প্রভাস্তিত্বে সবাইকে ডাকলেন, কারণ পৃথিবীতে এক অমঙ্গলের সূচনা দেখা দিয়েছে। হঠাৎ করে যেন আকাশ থেকে রক্ত পুঁজ আদি তার বৃষ্টি হচ্ছে এবং সমস্ত কুকুরগুলো তারা ডাকছে, বিনা মেঘে বজ্রাঘাত পতিত হচ্ছে এবং চক্ষু আদি তারা লম্ফন করছে, পশুগণ তারা আঁতকে উঠছে। এই প্রকার সমস্ত খারাপ ইঙ্গিত দেখে তখন তারা ভগবানের কাছে সবাই গেলেন। শুধু মনুষ্য নয়, পঞ্চ পাণ্ডবগণ নয়, ব্রহ্মা শিব ইন্দ্র প্রমুখ সমস্ত দেবতাগণ, অপ্সরা, নাগ, ঋষি, বিদ্যাধর, কিন্নর, সর্বলোক সবাই ভগবানকে দর্শন করবার জন্যে দ্বারকা এসে উপস্থিত হলে সেখানে নন্দন পুষ্পমালা ইত্যাদি শ্রীকৃষ্ণের দেহে আচ্ছাদিত করে শ্রীকৃষ্ণকে সবাই স্তব করলেন। ব্রহ্মাদি জীবগণ যার নিয়ামকত্বের অধীন, মহাবিষ্ণু যার শক্তিতে জগৎকর্তা, সর্বজগৎ ভোক্তা, যিনি ষোড়শ সহস্র মহিষীর মধ্যে যিনি নির্বিকার, মায়ার দ্বারা সৃষ্টি আদি ইত্যাদি করে আত্মারাম যিনি, তার পাদ পদ্মে আজ সমস্ত মুনি ঋষি বৃন্দ সবাই এসে উপস্থিত হয়েছে। তখন প্রভাস্তীর্থে তিনি সবাইকে ভগবত বিষয়ে সবার কল্যাণের জন্য তিনি উপদেশ দিচ্ছেন। সে সময় উদ্ধব তিনি এক প্রার্থনা করে বসলেন। ভগবান তদুত্তরে বলছেন, যে জীবের আত্মাই জীবের গুরু। মন শুধু চারিদিকে তাকে ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক নিয়ে যায়, যেটা করতে হবে না সেটা বারবার সেই কাজে প্রবৃত্ত করায়। কিন্তু সেই আত্মাই যে জীবের প্রকৃত গুরু, সেই আত্মভূমিকাতে প্রতিষ্ঠিত হতে গেলে তাকে আত্মাকে চিনতে হবে, সত্যকে জানতে হবে। তবেই সে নিজ আত্মার দ্বারা, চৈত্য গুরুর দ্বারা পরিচালিত হয়ে সে জগতে বিচরণ করতে পারে আনন্দের সঙ্গে। ভগবান স্বয়ং বলছেন যে জীবের আত্মাই জীবের গুরু। মানুষের দেহ এগুলো সবই বন্ধনের কারণ। ওই জন্যে দুদিনের জন্যই শরীর আসে আর চলে যায়, সেই শরীর অনিত্য থাকে। তার মধ্যে চিরচিন্ময় আত্মা, সেই আত্মাই হলো অমর, অজেয়। সে বিষয়ে তিনি বলতে গিয়ে যযাতিনন্দন যদু কোন এক অবধূতকে বালকের মতো, কখনো পিশাচের মতো, এরকম সাধুদের সহজে চেনা যায় না। তারা যেমন খুশি বিচরণ করেন নিজেদের মতো করে, আর আত্মানন্দে তিনি
এই প্রকার পরিভ্রমণ করতে থাকেন। জগতের সবাই তার গুরু আর সবাই তার শিষ্য, সবই তার, আর জগতের কোনোই কিছু তার নয়। যতদিন তিনি এই পৃথিবীতে আছেন একটি অবস্থা মাত্র রূপে জীবন যাপন করেন, আত্মার স্ফুরণ রূপে মহা আনন্দই তার চিত্তে, তার শরীরে সর্বত্রে খেলা করে। সেই অবধূতগণের কাছ থেকে তিনি জগৎ জীবের কল্যাণের জন্য তিনি যে যে ভাবে শিক্ষা গ্রহণ করেছিলেন সেগুলো তিনি বললেন যে পৃথিবীর কাছ থেকে ধীরতার শিক্ষা লাভ করেছেন। পৃথিবীর মতো ধীর আর কেউ নেই। এই পৃথিবী দেবী, তার উপরে কত অত্যাচার হচ্ছে, কত লাল পাটি, নীল পাটি, সবুজ পাটি, হলুদ পাটি, গেরুয়া পাটি আসবে যাবে, কিন্তু এই পৃথিবী একই রকম থাকবে। ভগবানের নাম একই রকম থাকবে, উজ্জ্বল ভাবে থাকবে। কত কালো মানুষ, ফর্সা মানুষ, নীল মানুষ আসবে, সবাই আমরা চলে যাব, একই ঈশ্বর তিনি নিত্য থাকবেন। এই পৃথিবীতে কত উত্থান, কত পতন, কত হিমালয় সদৃশ্য উচ্চ ভূমি, কখনো সমভূমি মালভূমিতে রূপ নেয়, কখনো বা গভীর খাত, মারিয়াডান থেকে শুরু করে একেবারে সমুদ্রের অত্যন্ত তলদেশ, সমস্ত কিছু পৃথিবী নীরবে সহ্য করে। বড় বড় ডিনামাইন দিয়ে পাহাড়গুলোকে ভেঙে ফেলে, আবার বুলডোজার দিয়ে পৃথিবীর বক্ষ দেশকে খনন করে কতবা নতুন করে জীব ও জগৎকে গড়বার প্রয়াসে আমরা সচেষ্ট হই, কর্মমুখর হয়ে উঠি, কিন্তু সেখানে ধরিত্রী দেবী বিন্দু মাত্র তিনি বিন্দু মাত্র বিচলিত হন না। তিনি সর্বত্রই একই রকম থেকে সমস্ত পৃথিবীর সব রকম জীবকে নিজের সন্তান তুল্য মনে করে সবাইকে স্থান দেয়। সেজন্য তার মতো ধীর আর কেউ নেই। প্রাণবায়ুর কাছ থেকে এই শিক্ষা গ্রহণ করেছেন যে জীবন রক্ষা মন্ত্রে সন্তোষ থাকতে হবে। হ্যাঁ, আজকে এত টাকা ইনকাম হলো, খুশি আছি, আবার যেদিন হলো না সেদিন দুঃখী, এরকম নয়। বায়ু যেমন ভাবেই প্রবাহিত হোক না কেন, সে নিজের গতিতে স্থির থাকে, তেমনি জীবন মাত্রই খুশি থাকতে হবে। আমি কাঁড়া হয়েছি, খোঁড়া হয়েছি, ভগবান আমাকে যেমন ভাবে জন্ম দিয়েছেন, গড়েছেন, আমি কালো হয়েছি, ফর্সা হয়েছি, আমি বৈশ্য শূদ্র এবং ব্রাহ্মণ ক্ষত্রিয় বনিয়া যে কোনো গৃহে আমি জন্মগ্রহণ করি না কেন, শপথ মুচি মেথর চামার এর ঘরে জন্মগ্রহণ করি না কেন, জীবন মাত্রই কিন্তু সন্তোষ থাকতে হবে। যে একবার সন্তোষকে লাভ করেছে তাহলে বুঝতে হবে সে আনন্দের খনিকে লাভ করেছে। যতক্ষণ না জীবের সন্তোষ যায়, সেটি মনের সঙ্গে কানেক্টেড থাকে, যতক্ষণ একটা তৃপ্তি বোধ আসে, ততক্ষণ পর্যন্ত জীব পরিপূর্ণতা লাভ করতে পারে। আর সেটা আসে দিব্য বিজ্ঞানা ঘন জ্ঞান থেকে, চেতনা থেকে। যখন সর্বত্র গমনশীল এই আত্মস্থ
আত্মার যে গতি সর্বত্র গমন করে যখন পরীক্ষা নিরীক্ষা করে দেখে নেয়, অনুভব করতে পারে, সত্যের অনুভব করতে পারে যে প্রকৃতপক্ষে জীবের ঈশ্বর ছাড়া কোনো গতি নেই, কৃষ্ণ ছাড়া কোনো গতি নেই, কৃষ্ণ ভক্তি ছাড়া কোনো রাস্তা নেই। সর্বোত্তম, যেদিকে যাই না কেন সেদিকেই বিপদ। তখন জীবের মধ্যে একটা সন্তোষ আসে, ফিরে আসে যে যতদিন বেঁচে থাকি ততদিনই আমাকে খুশির সঙ্গে বাঁচতে হবে। আর বাহ্য বায়ুর কাছ থেকে নির্লিপ্ততা, এই বায়ু অন্তরের মধ্যে আছে, মনুষ্য শরীরের মধ্যে, ভূ অভ্যন্তরে, পৃথিবীর সর্বত্র সেই বায়ু বিচরণশীল। যতক্ষণ শরীরের মধ্যভাগে চলছে ততক্ষণ প্রাণের শক্তিকে সে ধারণ করে রেখেছে। সেই জন্য সন্তুষ্টি থাকার প্রয়োজন আছে। যা লাভ হলো, যা লাভ হলো না, সেদিকে চিন্তা করার কোনো প্রয়োজন নাই। বাইরের বায়ু এই অন্তর ছাড়া, শরীর ছাড়া সর্বত্র যে বায়ু পরিভ্রমণ করছে, সেই বায়ুগণ যেহেতু সর্বত্র বিচরণ করে, তাহলে সে দাবি করতে পারে এই বিরাট আকাশ, বিরাট বাতাস, বিরাট মাঠ, জলাশয়, ধরিত্রী অনন্তকাল থেকে আমারই সংস্পর্শে রয়েছে, আমারই অধীনে রয়েছে, আমি তাতে স্থিত। তাহলে এই শশাগর পৃথিবীর অধীশ্বর আমি, এই বিশ্বের অধীশ্বর আমি। কিন্তু সেই বায়ু কখনো অহংকার করে বলে না যে আমি, যদ্যপি যে সে সর্বত্র গমনশীল, ভেতরে এবং বাইরে উভয় বিধ ভাবে, তবুও সেই অহংকার করে না। সেই জন্যে এই সন্তোষ এবং নির্লিপ্ততা, এইটি প্রকৃতপক্ষে এক জীবের মহা শিক্ষণীয় বিষয়। আকাশ, সেই বিরাট আকাশ হলো সর্বপদার্থের সর্বব্যাপী আত্মার অপরিচ্ছন্নত্ব। তিনি সর্বত্রই, কোথায় আকাশ নেই এমন কোন স্থান নেই। আকাশ মানে খালি অংশ, পেটের মধ্যে আছে, শরীরের মধ্যে আছে, তবে এই রক্ত আদি সবকিছু সংবহিত হয়, সংবাহিত হয়, পরিচালিত হয়, চলমান হয়ে ওঠে, গতিশীল হয়। তাহলে সেই আকাশ তো চিন্তা করতে পারে আমি সর্বব্যাপী, অতএব আমি পৃথিবীর অধিকারী। তাহলে সেই বাতাস কখনো দাবি করে না। তাহলে অপরিচ্ছন্নতা, অস্পৃশ্যত্ব, এগুলো সেই আকাশের মহাগুণ। জলের কাছ থেকে তিনি সেই মহাত্মা শিক্ষা লাভ করেছিলেন নাকি নির্মলত্ব, স্বাভাবিক অবস্থায় সে নির্মল থাকে। অনেক বস্তুর সংস্পর্শে এলেও সেই বস্তুকে বেশিক্ষণ সে রাখে না। জলের মধ্যে জলঘনাগণ তারা জলের মধ্যে বেশিক্ষণ স্থিরতা লাভ করতে পারে, তারা আবার অন্যত্রে হারিয়ে যায়, পাঁকের মধ্যে ডুবে যায়, জল নির্মল হয়ে ওঠে, স্বচ্ছ হয়ে ওঠে। কখনো বাষ্পীভূত হয়ে আকাশে ঊর্ধ্বগামী হয়, কখনো বিশ্বরূপে নিচে নেমে আসে, কখনো প্রাণের রস, প্রাণশক্তি রূপে জীবের হৃদয়ের মধ্যে প্রবেশ করে এই প্রাণকে বেঁচে থাকার শক্তি সামর্থ্যকে জুগিয়ে তোলে। এক বিন্দু বাড়ি হজম করার কারো ক্ষমতা নেই।
সেই জন্যে সেই জল পরম নির্মল এবং তার সংস্পর্শে জীব আসলে তীর্থ স্বরূপ সে নির্মল হয়ে যায়, পবিত্র হয়ে যায়। অগ্নির কাছ থেকে কি শিক্ষা গ্রহণ করেছেন তিনি? এটা সর্ববস্তু ভক্ষণ করতে পারে। আগুনের কাছে যা দেবেন, লোহা, ইট, কাঠ, পাথর, সমস্ত বস্তুকে সে দহন করে ফেলবে। ওই জন্য তিনি সর্বভক্ষণকারী। জীবের চিত্তের মধ্যে ওই রকম অগ্নি, জ্ঞানের অগ্নি যখন প্রজ্বলিত হয় সাধনার দ্বারা, তখন তিনি সবকিছুকে যেমন দর্শন পান, সেই সঙ্গে সঙ্গে তিনি এক প্রকার সামর্থ্যবান পুরুষ হয়ে ওঠেন। ওই জন্যে সেই অগ্নি হল মহাশক্তিশালী বস্তু, যার সংস্পর্শে আসলে মরা পচা গলাও পর্যন্ত পবিত্রতা লাভ করে। সমস্ত অশুভকে সে নাশ করে ফেলে। আবার সে সর্বদেহের মধ্যে প্রবিষ্ট হতে পারে। এই প্রকার অগ্নি সে অদৃশ্য হয়ে যেতে পারে। যেমন কাঠকে হাতে নিয়ে আগুন আছে বোঝা যায় না, মাধ্যমে যখন সংযোগ করা হয় তখন অগ্নিকে দর্শন করা যায়। তাহলে এই প্রকার অগ্নির যে ভ্যানিসিং অ্যাবিলিটি আমরা দেখতে পাই, এই প্রকার মহাত্মা কোন কড়া জ্ঞানের মধ্যে না গিয়ে পৃথিবীর সমস্ত বস্তু, যেটি হলো সৃষ্টির কাঁচামাল, ভগবান যার দ্বারা বিশ্ব রচনা করেছেন, সেই সমস্ত বিষয় থেকে এই মহাত্মাগণ মহাশিক্ষা লাভ করেন। তিনি চন্দ্রের কাছ থেকে হ্রাস বৃদ্ধি, কখনো ছোট হওয়া, কখনো বড় হওয়া, আসলে জীবনের কখনো ছোট হওয়া, কখনো বড় হওয়া, কখনো কোনো বস্তু লাভের আনন্দ, কখনো কোনো বস্তু ত্যাগের বিষাদ আমাদেরকে হয়তো ভারাক্রান্ত করে তোলে। ঠিক চন্দ্রগ্রহণের মতো মনে হয় চাঁদকে গ্রাহক গিলে ফেলেছে, কিন্তু যেমন বাস্তবে তা হয় না, সেই প্রকার ধীর ব্যক্তিগণ নিজ কর্ম প্রচেষ্টা অধ্যবসা চালিয়ে গেলে তার জীবনে উন্নতি আসে এবং অবসম্ভাবী উন্নতির পরম চরম মণিকোঠায় তিনি পৌঁছে যেতে পারেন। সূর্যদেব সমস্ত আপাত ভূমি, বড় বড় শহর, নগর, গ্রাম, তেপান্তর সবকিছুর উপরে সে আলো দান করে এবং বেঁচে থাকার শক্তিকে দান করে। সমস্ত জীবের পোটেন্সি এবং জীবাণুকে প্রতিরোধ করতে সাহায্য করে, যার দ্বারা প্রকৃতপক্ষে জীব তথা উদ্ভিদ কুল বেঁচে উঠতে আসে, তার অস্তিত্বকে টিকিয়ে রেখেছে। তিনি তো ইচ্ছা করলে বলতে পারেন যে সবই আমার। তিনি বলেন না। এই প্রকার যে নিষ্ক্রিয়ত্ব, সেটি সূর্যদেব শেখান। আর কি অভিনিবেশ শূন্যতা, কোন বস্তুর প্রতি অধিকার না করা, সূর্যদেব সেই শিক্ষাই দিয়েছিলেন। আত্মা হচ্ছে সর্বত্র একই, সেই জন্যে এইরকম ভাব সবার প্রতি, সমস্ত জীবের প্রতি হওয়া উচিত। পায়রাগণ তারা
একসঙ্গে পরিবারের মধ্যে প্রতিপালিত হয়ে এত স্নেহে প্রেমের আধিক্য বেড়ে যায়, তখন একে অপরকে ছাড়া তারা কোনো কথা চিন্তাই পারে না, এবং ধীরে ধীরে স্নেহ এবং আসক্তির প্রভাবে তাদের জীবনে চরম বিপদ এসে উপস্থিত হয়। অতিরিক্ত খাদ্য এবং যথেষ্ট খাদ্য যথেষ্ট সময়ে, জলপান আদি রাজকীয় পুরনো ঘরে, যেখানে তাকে কেউ তাড়াবে না, তার নাগাল কেউ পাবে না, সেই সমস্ত পুরনো মণিকোঠায় তারা নিজের আস্তানা গড়ে তোলে। এই প্রকার পারস্পরিক স্ত্রী পুরুষ পায়রা নিজেদের মধ্যে অত্যন্ত স্নেহের আধিক্য থাকার জন্য তারা কখনো আগে বাড়তে পারে না। ওই জন্য আসক্তি জীবের এই প্রকার নিম্ন গতিকে প্রদান করে। গৃহ আসক্তি গড়ে তোলে, সংসার হয়, এবং সামান্য বস্তু লাভের আশায় সে যখন ধান খেতে যায় আর ওই রকম চাষির ফাঁদে পা দিয়ে তার জীবন অতিবাহিত হয়ে যায়, শেষ হয়ে যায়। অজগরের কাছ থেকে তিনি শিক্ষা লাভ করেছিলেন যে ভগবানের ইচ্ছাতেই, যেভাবে হোক প্রকৃতির ইচ্ছাতেই যখন খাবার সামনে এসে উপস্থিত হয়, তখন তা ভগবানের ইচ্ছা রূপে স্বীকার করে সেই শিকারকে গ্রহণ করে জীবন জীবিকা নির্বাহ করে। একই রকম ভাবে সাধুগণ বা ভগবানের অনন্ত জীব, তারা এই প্রকার আজ যতদূর হলো, যা কিছু পাওয়া গেল, সেইটি ভগবানের উপরে নির্ভর করে যদি জীবগণ গ্রহণ করে, তাহলে তার কখনোই অমঙ্গল সাধন হয় না। প্রকৃতপক্ষে সে সত্যকে লাভ করতে পারে। এই প্রকার সমুদ্রের কাছ থেকে তিনি শিক্ষা লাভ করেছিলেন। ভগবৎ পরায়ণ মুনি নিশ্চল এবং বাইরে প্রসন্ন থাকেন মুনিগণ, বাইরে অপ্রসন্ন থাকেন, ভেতরে প্রসন্ন থাকেন। সমুদ্র এরকম গ্রীষ্মকালে শুকিয়ে গেলেও সে স্থির থাকে, আবার বর্ষাকালে যখন স্ফীতি লাভ করে তখনও সে নদী চিত্তকে নিজের মধ্যেই সমাহিত করে রাখে। এই প্রকার নদীর কাছ থেকে স্থিরতা, পাবনত্বের শিক্ষা তিনি লাভ করেছিলেন। তেমনি পতঙ্গের কাছ থেকে শিক্ষা পান যে পতঙ্গ রূপের দ্বারা অত্যন্ত প্রলুব্ধ হয়ে, যারা পতঙ্গ শ্রেণী জীবগণের মধ্যেও আছেন, ভালো রং চং এবং উজ্জ্বল এই প্রকার স্থিতি দেখলে তখন ধীরে ধীরে সেই বস্তুর প্রতি সে আকৃষ্ট হয়ে যায় এবং সেখানেই তার জীবনের অবসান ঘটে। ওই রকম যেখানে বড় বড় আলো, বিরাট বড় বড় মন্দির, বিরাট বড় বড় সমস্ত ব্যাপার, সেদিকটাই এই প্রকার যারা জীব ভক্তিকে দর্শন করতে জানে না, ভগবানের সঙ্গে সম্বন্ধ সেই প্রকার হয়নি, হয়তো শিক্ষামূলক ভ্রমণের উদ্দেশ্যে, নতুবা কৌতূহলী মনের খেয়ালে, নতুবা কোনো সৎসঙ্গের প্রভাবে সে বা তারা এই প্রকার জীবনকে লাভ করে। তাহলে পতঙ্গ এইরকম আলো দেখে তার প্রতি ঝাঁপিয়ে পড়ে আকৃষ্ট হয় এবং পরিশেষে
সে মৃত্যুকে বরণ করে। ওই জন্যে প্রলুব্ধ হয়ে আমরা কোনো বস্তুর প্রতি যদি প্রচন্ড বেগে লোলুপ হয়ে এগিয়ে চলি, তাহলে মৃত্যু অনিবার্য, সেটা বুঝতে হবে। আর কি ভ্রমর তার কাছ থেকে কি শিক্ষা লাভ করেছিলেন? মধুকরের প্রথমটির কাছে এই শিক্ষা পেয়েছিলেন যে মনি ব্যক্তি নানা গৃহ থেকে অল্প স্বল্প করে দৈনন্দিন জীবিকা নির্বাহ উপযোগী মাধুকরী এবং ক্ষুদ্র বৃহৎ সকল শাস্ত্র থেকে সারভাগ গ্রহণ করেন। এবং দ্বিতীয়টি কি, সেই মধুক শিক্ষার কাছ থেকে এই শিক্ষা পেয়েছেন কি না, ভিক্ষু সায়ংকালে সমস্ত ভিক্ষা করে এনে যা কিছু ভিক্ষার দ্বারা লব্ধ হবে সেগুলো সব খরচ করে দিতে হবে, সব শেষ করে দিতে হবে, নাহলে অন্য কাউকে দিয়ে দিতে হবে, কিছু সঞ্চয় করা যাবে না। কিন্তু মধুকরগণ তা করে না। অনন্ত ফুল থেকে মধু সংগ্রহ করে দিনরাত কষ্ট পরিশ্রমের প্রভাবে যখন মধু সঞ্চিত হয়, তখন সেই মধু আর তাদের খাওয়া হয় না, অন্য সমস্ত যারা দুষ্ট ব্যক্তি তারা তাদেরকে মেরে ধরে পুড়িয়ে নিয়ে চলে যায়। ওই জন্য ধন অর্জন করলেও সেই ধনকে রক্ষা করবার জন্যে সমস্ত শরীর মন এক করে দিতে হবে। তাহলে এই সমস্ত কার্যের দ্বারাও আত্মসুখ লাভ করা যায় না। হাতির কাছ থেকে কি শিক্ষা লাভ করেছিলেন? না স্পর্শ কাতরতা, অঙ্গ স্পর্শ। এরকম হস্তি অঙ্গ স্পর্শ জনিত সুখের জন্যে সে লালায়িত থাকে তারা। ওই জন্যে যখন একজন স্ত্রী হাতি সে কামাসক্তা হয়ে ওঠে, কামাতুরা হয়ে ওঠে, একটা স্থানে তাকে বেঁধে চারিদিকে পরিখা খনন করে তার উপরে হালকা বালি ধুলো দিয়ে বোঝাই যায় না যে এখানে কোনো গর্ত আছে, এরকম চারিদিকে গর্ত করে মাঝখানে সেখানে বেঁধে রাখলে তখন কামাসক্ত হাতি তার আবভাব অঙ্গভঙ্গি দেখে যখন দৌড়ে এসে তাকে লেহন আদি আলিঙ্গন এবং কাম ভাবে আকর্ষণ করতে চায়, তখন গর্তে পতিত হয়। এই প্রকার পুরুষ তারা আসক্ত হয়ে কামনারূপ নানান ইচ্ছা তার থেকেই নারীগণ তারা কামনা করে নিজের ভরণ পোষণ তথা শারীরিক মানসিক সমস্ত ইচ্ছাকে পূরণ করে এবং এই প্রকার জীবনকে সঞ্চালিত করে আর চিন্তা করে আমি অনেক কিছু দিয়েছি। অতএব সেই অঙ্গ স্পর্শ জনিত সুখ সেইটি প্রকৃতপক্ষে তৃণ আচ্ছাদিত কূপের মতো। ওই জন্যে সাধুগণ এই সঙ্গ থেকে সর্বদাই দূরে থাকতে বলেন এবং সাধনা করতে গেলে ত্যাগের প্রথম সোপান হচ্ছে এই প্রকার সঙ্গ থেকে নিজেকে সরিয়ে আনতে হবে, নির্জন স্থানে তাকে ভজন করতে হবে, সাধন করতে হবে, তবেই সে পরমার্থকে লাভ করতে পারবে এবং ভগবান শ্রীকৃষ্ণের অতীব প্রিয় হয়ে উঠবে। আর কি না, মধুহার যারা
মধু ভাঙে আর কি, তাদের কাছ থেকে কি শিক্ষা লাভ করেছেন তারা? তাহলে সে যে প্রকার মধুমক্ষিকার বহু কষ্টের সঞ্চিত সেই মধুকে হরণ করে, সেই প্রকার পুরুষও গৃহস্থগণের দুঃখে উপার্জিত সমস্ত অর্থ দ্বারা নিষ্পাদিত অন্নাদি আগে ভোজন করে থাকে। তাহলে মধুমক্ষী যেমন অনন্ত অনন্ত ফুল থেকে মধু সংগ্রহ করে চাকে এনে রাখে ফিউচার মিল করবার জন্যে, কিন্তু সেইটি তার মৃত্যুর কারণ হয়ে যায়। ওই জন্য অনেক অর্থ, অনেক পরিশ্রম, অনেক ধন, সেইটা আমি গচ্ছিত করব এবং একছত্র সম্রাট হয়ে বসবো, এই প্রকার যে অভিলাষ, সেই অভিলাষের দ্বারাও পর্যন্ত জীব কখনো পরিত্রাণ লাভ করতে পারে না, কখনো সে সুখী হতে পারে না। চোর ডাকাত এসে তার সমস্ত সম্পত্তিকে হরণ করে নিয়ে যায়। পরিশেষে পিঙ্গলা নাম্নী একজন পতিতা রমণী তার কাছ থেকে শিক্ষা লাভ করেছিলেন কি? এই পতিতা রমণীর সুন্দর সেজে পেটে অনেক সাজতে গেলে সময় দিতে হয় এবং নানা রকম ভাব করে পুরুষগণকে আকর্ষণ করবার জন্য কামের ফাঁদে ফেলে তার সর্বস্ব লুণ্ঠন করত, অর্থ আদি অন্যান্য উপহার তার কাছ থেকে আদায় করে নিত। এরকম একদিন তিনি এই পিঙ্গলা নামে পতিতা রমণী, তিনি সুন্দর সাজসজ্জিত হয়ে ওই রকম পর পুরুষের অপেক্ষায় রইল, কিন্তু সারাদিন অতিবাহিত হয়ে গেল, একজনও কাউকে দেখতে পেলেন না। এরকম পরপর কয়েকদিন যেতেই সে একদিন মনে মনে চিন্তা করল, পূর্বেই আলোচিত হয়েছে প্রত্যেকটি জীবের গুরু হলো তার আত্মা, তার মধ্যে ঘুমিয়ে থাকা অনুচৈতন্য জীবাত্মা, তিনি গুরু রূপে থাকেন, প্রথম গুরু, চৈত গুরু। তখন সেই পিঙ্গলা মনে মনে চিন্তা করলেন যে এত সুন্দর সেজে আমি পর পুরুষের আকর্ষণ করবার থেকে যদি ভগবান শ্রীকৃষ্ণের দৃষ্টি আকর্ষণ করি, ভগবানকে যদি আমি ভালোবাসি, তাহলে জগতের সমস্ত এই সমস্ত পুরুষ যা তুচ্ছ, যৌবন আজ আছে কাল নেই, জীবনের লক্ষণ হচ্ছে জন্ম, ধীরে ধীরে কৈশোর, যৌবন, যুবক, তারপর প্রৌঢ়, বৃদ্ধ, এগুলো সব জীবনের লক্ষণ। তাহলে কোন এমন বস্তু আছে যাকে লাভ করলে আর এই প্রকার দুঃখ কষ্ট ভোগ করতে হয় না? তখন তিনি ভগবানের ভজন প্রবৃত্ত হলে তিনি প্রকৃত শান্তি প্রশান্তি লাভ করে ভগবত বস্তুকে লাভ করেছেন। তাহলে ভোগ আশাই জীবের যাবতীয় দুঃখের মূল কারণ। যখন আশা ত্যাগ হয়ে যায় তখন জীব নিবৃত্ত হয়ে যায়, বীতস্পৃহ হয়ে যায়। ভগবানে নিযুক্ত হলে তখন সে প্রকৃতপক্ষে শান্তিকে লাভ করতে পারে। এই মহাত্মাগণ এক কুকুরের কাছ থেকে কি শিক্ষা লাভ করেছিলেন? যে আসক্তি দুঃখজনক, অনাসক্ত অকিঞ্চন ব্যক্তি অনন্ত সুখের অধিকারী হয়। স্বেচ্ছাভাবে এদিক ওদিক চলতে ফিরতে, যদি তার কোনো কিছু খাদ্যবস্তু মিলে গেল তাতেই সে জীবন জীবিকা নির্বাহ করতে পারে। যখন চিন্তা করে
যেখানেই থেকে আমি ভালো ভালো খেতে পারবো, এই আসক্তি তার দুঃখের কারণ নেমে আসে। গলায় চেন পড়ে যায়, যেমন মালিক নাচাবে তেমনি তাকে নাচতে হয়। অজ্ঞ নিশ্চিষ্ট বালকের কাছ থেকে কি শিক্ষা লাভ করেছিলেন? যে নিশ্চিন্ত অবস্থা এবং ভগবত ভজন করতে পারলে প্রকৃতপক্ষে ভগবান নিজ সন্তান গুণে তাকে রক্ষা করে। ছোট বালক যেমন চিন্তা করে আমি তো খেলি, ঠিক সময় মা আমাকে খেতে দেবে, আমাকে সঠিকভাবে তিনি পালন করবেন। ছোট শিশু যেমন মনে মনে স্থির করে নেয়, বিশ্বাস করে নেয়, তেমনি একই রকম ভাবে যদি ছোট্ট বালকের মতো আমরা ভজন করতে পারি, সাধন করতে পারি, তাহলে ভগবান, বিশ্বপিতা ভগবান, তিনি আমাদের মতো ক্ষুদ্র ক্ষুদ্র বালককে রক্ষা করতে পারেন। যদি বৈজ্ঞানিক ব্যাখ্যা হিসেবে আপনারা শ্রবণ করতে চান, তাও আছে। একজন বিখ্যাত বৈজ্ঞানিক ইঁদুর খুব ভালো সাঁতার কাটতে পারে জেনে একটা ইঁদুরকে গ্লাসের জলের মধ্যে ছেড়ে দিল, কিন্তু বেশ কিছুক্ষণ সাঁতার কাটার পরে অল্প কিছুক্ষণের মধ্যে সেই ইঁদুরটা মারা গেল। অন্য একটি গ্লাসে আরেকটি ইঁদুরকে ধরে বেশ কিছুক্ষণ জলে সাঁতার কাটছিল অবস্থায় সেই ইঁদুরকে আবার জল থেকে টেনে তুলে বাইরে থেকে একটু ঘুরিয়ে নিয়ে এসে আবার সেই যখন গ্লাসের মধ্যে ছেড়ে দিল, তখন দেখলো যে সেই গ্লাসের মধ্যে সে অনেক দিন ধরে বেঁচে রয়েছে, অনেক ঘন্টা ধরে বেঁচে রয়েছে। কারণ শনাক্ত করে দেখা যায় যে তার মধ্যে আশার সঞ্চয় হয়েছে, আশার সঞ্চার হয়েছে, যে কেউ না কেউ আমাকে এসে রক্ষা করবে, আমি প্রাণে বেঁচে যাব। তেমনি ভগবানের প্রতি যদি বিশ্বাস, যদি আমরা ভরসা করি, যেভাবে গজেন্দ্র করেছিল, প্রহ্লাদ করেছিল, ধ্রুব করেছিল, অন্যান্য সমস্ত ভক্তগণ অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস ও পালন। সে বিশ্বাসকে যদি পালন করা যায়, তাহলে প্রকৃতপক্ষে ওই বালকের মতো আনন্দ মেলে। কুমারীর কাছ থেকে কি শিক্ষা লাভ করেছিল? না, তার অবশিষ্ট শঙ্খ বলায় যখন ধান আদি দুগ্ধ দহন করতে হয়, তখন হাতের কঙ্কনগুলো ঠক ঠক করে একে অপরের সঙ্গে লেগে বাজে, ঝনঝন করে বৃষ্টি সুর উৎপন্ন হয়, আর তার ধাক্কায় কত কঙ্কন সেখানে ভেঙেও যায়। সেই জন্যে পারস্পরিক অবস্থাতেই যখন দুঃখ বা ওই প্রকার কলহ এসে উৎপন্ন হয়, যখন হাতের সমস্ত চুড়ি বাদ দিয়ে একটি একটি করে দু হাতে রাখা হয়েছে, তখন আর সেখানে কারোর সংস্পর্শ না থাকাতে আর ভাঙছে না বা কোনো আওয়াজ হচ্ছে না। সেজন্যে সাধ্য সাধন অবস্থাতে নির্জনতা অবলম্বন করে যদি সাধন করা যায়, তাহলে সে খুব দ্রুত ভগবানের ভজন করতে পারে। কিন্তু ব্যক্তিগত অভিজ্ঞতায় যখন জীব নির্জনতাকে অবলম্বন করতে চায়, তখন অন্তর জগতের যে চেতনা, চেতনার দুটো দিক, বাহ্যিক এবং আভ্যন্তরীণ, যখন আভ্যন্তরীণ চেতন জগৎ প্রকাশিত হতে চায়, সেই জগতের সঙ্গে যোগ যুক্ত হতে চায়,
তখন পরীক্ষা নেবার জন্যে ভগবৎ স্বরূপ অন্যান্য লোলুপ বস্তু মুহূর্তেই তার সামনে এসে হাজির হয়, যাতে তার মনের খোরাক এসে যুক্ত হয় আর সে সত্যভ্রষ্ট হয়ে যায়। ইন্দ্র গণ তখন জাগরিত হয়ে সাধন ভ্রষ্ট হয়ে যায়। এই প্রকার ভগবান বারবার পরীক্ষা নিতে নিতে যখন তার মন অন্তর জগৎ থেকেই গুটিয়ে যায়, তখন তার প্রকৃতপক্ষে বাসনার বিসর্জন হয়, তিলাঞ্জলি হয়। নাহলে অনন্ত প্রচেষ্টাতে কখনো সম্ভব নয়। কেউ মঠে বাস করুক, মন্দিরে বাস করুক, ধামে বাস করুক, জলের তলায় বাস করুক, আকাশে বাস করুক, বাতাসে বাস করুক, পৃথিবীর অভ্যন্তরে বাস করুক, পৃথিবীর উপরিভাগে এবং তদূর্ধ্বে অন্য গ্রহে নক্ষত্রে বাস করুন না কেন, জীবের অন্তরের যে চেতনা যতক্ষণ না বিশুদ্ধতা লাভ করবে, ততদিন পর্যন্ত সে নির্মলতা প্রাপ্ত হতে পারবে না, সত্য স্থিতি লাভ করতে পারবে। অনেক সাধুগণ তারা গাছে বাস করে, আর এই মৌন ফল আদি গ্রহণ করে তারা জঙ্গলের মধ্যে বেঁচে থাকে, কিন্তু তবু কামনার বিন্দু বিন্দু ইশারা তাদেরকে কর্দমাক্ত করে তোলে, আর বিবেক দংশনে সংস্পর্শের ইচ্ছায় বারবার তারা পতিত হয়, আবার উত্থিত হয়। তাহলে যতক্ষণ না পর্যন্ত তীব্র ভক্তি যোগিন ভগবানের কৃপা লাভ হয়, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কোন জীবের সামর্থ্য নেই, ব্রহ্মারও পর্যন্ত নেই যে ভগবানের ভক্তি ব্যতিরেক ভাবে সে দুস্তেজ্য মায়াকে অতিক্রান্ত করতে সক্ষম হয়েছে। এই জন্যে বাণ নির্মাতার কাছ থেকে শিক্ষা এইটি লাভ করেছে যে যখন একটা বাণ নির্মাণ, আগের দিনে ধনুক এবং যখন ধনুষ বিদ্যা লাভ করতে হয় তখন একাগ্রতার প্রয়োজন হয়, কনসেন্ট্রেট এর প্রয়োজন হয়, একাগ্রতার প্রয়োজন হয়, নাহলে সে লক্ষ্য ভেদ করা যায় না। পড়াশোনার ক্ষেত্রেও তাই, এই গভীর মননশীলতার দ্বারা সেই সূক্ষ্ম চৈতন্য সেই বস্তুকে ভেদ করে, তখন সে সফলতার আনন্দে উদ্বেলিত হয়। তেমনি বাণ নির্মাতা তিনি একাগ্র চিত্তে সেই বাণকে চালান, বাণ নির্মাণ করেন। তেমনি সাধন অবস্থাতে জীবকে ওই রকম একাগ্র চিত্তে সাধন করতে হবে। যতই বাধা আসুক তাকে সহজে অতিক্রান্ত করতে হবে। সর্পের কাছ থেকে কি শিক্ষা গ্রহণ করেছেন? নাকি একাকী ভ্রমণশীল? তিনি একা একা ভ্রমণ করেন, কাউকে সঙ্গে নেন না, তার কোনো বাসস্থান নেই, কোনো সাবধানতাও নেই, সে গুহাসহী এবং অলক্ষ্য গতি, কখন চলাফেরা করে কেউ জানে না। এই যে সর্ববৎ যে জীবন, কোথায় যাচ্ছে, কখন আসছে কেউ বুঝতেও পারছে না, কি খাচ্ছে, কি যাচ্ছে, কি না করছে সেটা কেউই জানতে পারে না। এইটি হলো সেই মহাত্মাদের লক্ষণ, অসহায় এবং অল্প ভাষী হয়ে থাকে। তারা বেশি কথা বলে না। অসহায় কোন অর্থে না, আমি এই কৃষ্ণ এখনো তোমাকে লাভ করতে পারলাম না, সেইটি হলো জীবের প্রকৃত অসহায়তা। উর্ণবের কাছ থেকে কি শিক্ষা লাভ করেছে? যে উর্ণব বলতে গুটি পোকা, তার মুখনিষ্ঠিত লালার দ্বারা সে নিজেকে বন্ধন করে ফেলে, আর পরিশেষে তার মধ্যে ডুবে থেকে সে মারা যায়। তেমনি একই রকম ভাবে সংসারবদ্ধ জীব কর্মক্ষেত্রে এবং সংসার
কামের প্রচন্ড প্রহেলিকাতে দায়িত্ব কর্তব্য বোধে প্রাণ রক্ষার্থে জীব অনন্তকাল এগিয়ে চলেছে আর কর্ম বিপাকে পাক খাচ্ছে। যতক্ষণ না পর্যন্ত তার পিপাসা নিবৃত্ত হয়ে ভগবানের পাদপদ্মকে একান্ত রূপে আশ্রয় গ্রহণ করছে, সকল বস্তু থেকে চিত্তকে উত্থিত করে শুধু গুরু সেবা ভগবানের সেবায় প্রযুক্ত হয়, ততক্ষণ পর্যন্ত জীবের কান্তি চেতনা জাগ্রত হয় না। অন্যদিকে এই কালরূপী তার জীবন ঘরের কপাট একসময় রুদ্ধ হয়ে আসে, বন্ধ করে ফেলে, আর সেই সময় তার মৃত্যু হয়। অন্যদিকে দেহের উৎপত্তি বিনাশশীলতা এবং ক্ষণভঙ্গুরতা মনুষ্য জীবনের দুর্লভতার প্রতি। মানব জীবন ক্ষণভঙ্গুর, একটু একটু করে অভিজ্ঞতা সঞ্চিত হয়, একটু একটু করে সাধনা, পড়াশোনা, তপস্যা এবং তার সত্যের সন্ধান, হরিকথা শ্রবণ, এক কথায় সাধনার দ্বারা সেটি সঞ্চিত হয়। কিন্তু যখন সে অবহেলা করে, প্রকৃতির কালে কবলিত হয়ে সে আত্মবিস্মৃতি হয়ে যায়, সাধনার প্রেক্ষাপট থেকে নেমে এসে সে সাধারণ হয়ে ওঠে, তখন বিপাক এসে তাকে জাপটে ধরে। এই প্রকার অনন্ত জীবাত্মা তারা মহত্বের ভূমিকা থেকে সাধারণ থেকে নিম্নগতি লাভ করেছে। ওই জন্যে ভঙ্গুরতা, এটি হলো সব জীবনের লক্ষণ। কিন্তু এই সুদুর্লভ মনুষ্য দেহ লাভ করে হরিভজন না করলে এর থেকে ক্ষতি আর কিছু হয় না। শাস্ত্রে বহু কথা বলেছেন, আপনারা জানেন, দুর্লভ মানস দেহ দেখিলাম ক্ষণভঙ্গুর, তত্রাপি দুর্লভং মন্যে বৈকুণ্ঠে প্রিয় দর্শন। সেই জন্যে শ্রী মহারাজ যদুর কাছে সেই পরমহংস মহাত্মাগণ তারা শিক্ষা দিচ্ছেন। এখানে মুখ্য বিষয় হচ্ছে যে শিব বিগ্রহের সেবা, সদ্গুরু সেবা, তাতে আত্মনিয়োগ করলে জীবের প্রকৃতপক্ষে লক্ষ্য উদ্দেশ্য সম্পূর্ণরূপে পূরণ হয়। সেইটি বলছেন, যতক্ষণ জীব কর্মফলের অধীন থাকে, পুরুষের স্থিরতা না আসে, ততক্ষণ পর্যন্ত সাধ্যবস্তু লাভ কোনোভাবেই করা যায় না। বাইরের জগতে যা কিছু দেখতে পাওয়া যাচ্ছে সেটি হলো বাহ্য জগতের খেলা, সেটি হলো প্রপঞ্চ জগৎ, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এদের জগৎ। সেখানে শ্রবণ করা যায়, স্পর্শ করা যায়, কিন্তু অন্যদিকে হচ্ছে চেতনার জগৎ। সেই চেতনার জগতে যে কখনো মরে না, অমর, অজেয়, চিন্ময়, এবং সেখানে কোনো কুণ্ঠা নেই, অনন্ত অনন্ত অনন্ত। সেই জগতের মধ্যে যতক্ষণ না পর্যন্ত প্রবেশ হয়, ততক্ষণ পৃথিবীর প্রতিচ্ছবি, এই পৃথিবীতে বেঁচে থাকার মূলতম উদ্দেশ্য, লক্ষ্য এবং আসার উদ্দেশ্য কি, পরবর্তীকালে কি হব এবং কোথায় যাব, এতদ বৃহৎ বিষয়ে জীব একেবারে
নিষ্পৃহ থাকে, একেবারে জীব, সেসব বিষয়ে তাদের কোনো ধারণাই থাকে না। ধীরে ধীরে কাল এসে যখন গ্রাস করে, তখন সময় থাকে না, দেহের পতন ঘটে। ওই জন্য শোক, মোহ, দুঃখ, বিপদ এই সমস্ত সর্বদাই চৌদিকে তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলে। তখন সে বুদ্ধিভ্রষ্ট হয়ে ঘুরে বেড়ায়। বহু প্রচেষ্টার ফলে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। অল্প একটু সাধু সঙ্গের প্রভাবে সে আবার নতুন করে জেগে উঠে ভগবত ভজন প্রবৃত্ত হয়। সেই সাধুর লক্ষণ কি? যিনি দয়ালু, কৃতদ্রোহ, সত্যসার, যিনি সম আছে যার মধ্যে, নির্দোষ, বদান্য, মৃদু, শুচি, অকিঞ্চন, সর্বোপকার, শান্ত, কৃষ্ণৈক শরণং, অকাম, নিরহ, স্থির, বিরজিত, ষড়গুণ, আর কি মৃতভূক, অপ্রমত্ত, মাদন, অমানী, মানব, গম্ভীর, করুণ, মৈত্র, কবি, দক্ষ, মৌনী। এই প্রকার 26 প্রকার গুণ সর্বদাই সাধুর মধ্যে নিত্য বিরাজ করে। ওই জন্য শিববিগ্রহের শুদ্ধ ভগবত ভক্তের দর্শন, স্পর্শন, অর্চন, পরিচর্যা, স্তুতি, প্রণাম, গুণলীলা, কীর্তন, কৃষ্ণ কথা শ্রবণে অনুরাগ, নিরন্তর ভগবানের সেবা, তাদের সর্ব লাভ এবং সমর্পণ করে যদি সাধন করে, তাহলে প্রকৃত জীবের ঐকান্তিক শ্রেয়স এবং পরম কল্যাণ লাভ হয়। সাধুসঙ্গ জীবনকে পাল্টে দেয়। ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলছেন এই সাধুসঙ্গের বিষয়ে, এই সাধুসঙ্গের প্রভাবে কি হয়? যৌ সংঘ তপস্য সাধ্যায় ত্যাগ, ইষ্টকর্ম, পূর্তকর্ম, দক্ষিণা, ব্রত, দেব পূজা, হরসহস্র মন্ত্র, তীর্থ, নিয়ম, যম, এই সমস্ত কিছু এই সাধুসঙ্গের মধ্যে দিয়ে লাভ হয়। এগুলো সবই আত্মার গুণ, যেগুলো না থাকার দরুন সামান্য গুণের অধিকারী হয়ে সমস্ত জীবন অতিবাহিত করে দিলে কিছু ধন আদি ইত্যাদি, পুত্র পৌত্র আদি লাভ হয় বটে, কিন্তু পরমার্থ ফলকে সে কখনোই প্রসব করতে পারে না। শ্রীকৃষ্ণের প্রতি দৃঢ় আসক্তির প্রয়োজন। আসক্তি ছাড়া কখনো ভগবানকে লাভ করা যায়। আসক্তি যদি হতে হয়, ভগবানের প্রতি আসক্তি হতে। এই যে সত্য, রজতম, এই গুণোত্তয় সবই বুদ্ধির কার্য। বুদ্ধি এদেরকে পরিচালনা করে জীবকে সর্বদাই ঘুরপাক খাওয়ায়। ওই জন্যে যখন জীব সাত্ত্বিক বস্তু গ্রহণ করে, খাদ্য প্রণালীতে সাত্ত্বিক বস্তু রাখে, তখন চিত্ত প্রসন্নতা লাভ করে, শরীর সুন্দরভাবে থাকে,
এবং সে সাধনা করতে প্রবৃত্ত হয়, অন্যথায় মন চঞ্চল হয়ে সাধন ভজন ভ্রষ্ট হয়ে যায়। ওই জন্য বিবেকহীনতার বশেই এই দেহের মধ্যে অহং বুদ্ধি তৈরি হয়, তার ফলে সমস্ত দুঃখাত্মক রজগুণ তৈরি হয় এবং সংকল্প বিকল্পের উদয় হয়। তার প্রভাবে সমস্ত দুঃখযুক্ত বিষয়ের মধ্যে তার প্রবেশ হয় এবং ধীরে ধীরে জীব একেবারে আসক্ত হয়ে পড়ে। নিরন্তর ভগবানের ভক্তি ভজন ছাড়া জীব কখনো তা লাভ করতে পারে না। ওই জন্যে সেই ভক্তি যোগের সর্বশ্রেষ্ঠত্ব ভগবান প্রতিপাদন নিজেই করলেন। মায়ামুগ্ধ জীব প্রকৃতপক্ষে ভগবত ভক্তির অধিকারী। যারা কখনো মায়ামুক্ত না হতে পেরেছেন তারা কখনো ভগবানের ভজন করতে পারে না। আর যারা মায়া মুগ্ধ জীব তারা মায়া বশ হয়ে এই অনন্ত সংসার রাজ্যে বিচরণ করে চিন্তা করে যে আমি কি না কি বস্তুকে লাভ করেছি। যিনি শুদ্ধ ভক্তি যোগী ভগবানের সেবা করতে ইচ্ছা করেন তার পক্ষে সমস্ত সিদ্ধি ঋদ্ধি যা কিছু জগতে আছে সমস্ত কিছুই করতলগত হয়ে ওঠে, একেবারে হাতের মধ্যে নৃত্য করতে থাকে। কিন্তু সেই সাধক সেই ঋদ্ধি সিদ্ধিকে গ্রহণ করতে চান না, কারণ এগুলো সাধন ভজনে বাধা স্বরূপ। শুদ্ধ ভক্তির জগতে তার কোনো মূল্য নেই। ওই জন্য কৃষ্ণ ভক্তগণ তারা কখনো ঋদ্ধি সিদ্ধিকে তারা নিতে চান না। ওই জন্য ভক্তি দেবী এবং সমস্ত দেব দেবীগণ এই ঋদ্ধি সিদ্ধি দেওয়ার জন্য তারা ভক্তদের কাছে ঘুরে বেড়ান, কিন্তু প্রকৃত ভক্ত তা প্রত্যাখ্যান করেন। ভগবানের কোনো আদি নেই, তিনি সকল জীবের জন্মস্থিতি এবং বিনাশের কারণ। তিনি বহু পুরনো, যাকে অনাদির আদি বলা হয়েছে। যেখানে যত তেজ আছে, সৌন্দর্য আছে, কীর্তি আছে, ঐশ্বর্য আছে, লজ্জা আছে, দান আছে, মনোহরতা আছে, ভাগ্য আছে, বীর্য আছে, তিতিক্ষা আছে, জ্ঞান আছে, এই সমস্তটাই ভগবত অংশের সঙ্গে সংযোজিত। আর যেখানে এইসব বিষয়গুলো নেই, থাকে না, সেখানে সাধারণ মেকি জীবন, সেই জীবনের মধ্যে কোনো অভিনবত্ব থাকে না। সত্যের সংস্পর্শ না থাকার জন্যে সেখানে প্রকৃত আত্ম উপলব্ধির কোনো জায়গা নেই। ওই যে নিরন্তর ভগবানের ভক্তি দ্বারা জীবের প্রকৃত কল্যাণ সাধন হয়। অন্য কোনো ভাবে তা কখনো সম্ভব হয়ে ওঠে না। ভগবান শ্রীকৃষ্ণ সন্ন্যাস ধর্মের প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেছেন, বানপ্রস্থ অবলম্বী তারা স্ত্রীকে গৃহে পুত্রের কাছে রেখে এই প্রকার শান্ত চিত্তে বনে বাস করে
বনের ফলমূল লতাগুল্ম আদি সেগুলো গ্রহণ করে স্কন্দমূল আদি, আর বলকল তৃণপত্র বা মৃগচর্ম ইত্যাদি পরিধেয় দ্রব্যরূপে গ্রহণ করে। এবং তার পক্ষে কেশ, লোম, নখ, শ্বশ্রু এবং গাত্রমল সাধন এবং ত্রিসন্ধ্যা, সন্ধ্যা এই সমস্ত তাকে করতে হয়। এই গ্রীষ্মকালে চতুর্দিকে 4টি অগ্নি দ্বারা প্রজ্বলন করে প্রখর তাপে তার মধ্যে অবস্থান করে তাকে সাধন করতে হয়। প্রচন্ড বৃষ্টিপাতে, শীতে সে আকণ্ঠ নিমজ্জিত করে অবস্থান করে তপস্যা করবে এবং নানা প্রকার তিনি শ্লোক আদি অভ্যাস করবে, দন্ত ধাবন ইত্যাদি করে ভগবানের আরাধনা করবে। সন্ন্যাসীর পক্ষে স্ত্রী সঙ্গ একেবারে বর্জন। স্ত্রী দর্শন একেবারে বিষের মতো, সে কখনোই দর্শন করতে পারবে না, মানে তার থেকে অনেক অনেক দূরে থাকতে হবে। কৌপিন সার করে তাকে জীবন কাটাতে হবে, আচ্ছাদন রূপে কৌপিনকে সার করতে হবে। দণ্ড, কমণ্ডল এইগুলি তার একমাত্র সার বস্তু। প্রাণী হিংসা সে কখনোই করতে পারবে না। তাহলে সে একাকী পরিভ্রমণ কালে কখনো নদী, বন, দেশ দেশান্তরে পরিভ্রমণ করে সমস্ত বস্তু থেকে সে জ্ঞান লাভ করবে, আর সমস্ত জীবের কল্যাণের জন্য তিনি পরিভ্রমণ করবে। তাহলে সন্ন্যাস জীবনের এই প্রকার তার কার্য। তপ, শৌচ, সন্তোষ, সর্বভূতে মৈত্র, এইটি সেই নিখিল জীবন, যে জীবনের দ্বারা প্রকৃতপক্ষে সে ভগবত বস্তুকে লাভ করতে পারে। এই সন্ন্যাসের নির্মল জীবন। শুদ্ধ ভক্তগণ তারা শুদ্ধ ভক্তি যোগে তারা ভগবত বস্তুকে লাভ করবে। তাহলে প্রকৃত বিদ্বান আত্মতত্ত্বজ্ঞ তারা এই শুদ্ধ ভক্তিকে লাভ করলে তারা সহজেই বৈকুণ্ঠ গতিকে লাভ করে। এই ভগবানের আদেশই হলো বেদ। ভগবান যা যা বলেছেন তার মুখনিঃসৃত বাণী হলো বেদ, যা সমস্ত জীবের মঙ্গলের জন্য উচ্চারিত হয়েছে। সেই জন্যে সমস্ত পৃথিবীর মধ্যেই বেদ শ্রেষ্ঠ, এবং যা গ্রহণ করলেই কোনো জীবের কোনো প্রকার ক্ষতি না হয়ে সে আত্মতত্ত্বজ্ঞ হয়ে তার মধ্যে মহান বিবেক রূপী সূর্যের উদয় হয়, এবং যতদিন সে পৃথিবীতে থাকবে মহা কল্যাণ লাভ করে অনন্তকাল ভগবানের ভজন করতে সে আগ্রহী হয়। এই প্রকার কর্ম দ্বারা কখনো প্রকৃতপক্ষে ভগবানকে লাভ করা যায় না, তাতে বন্ধন বাড়ে। যারা 24 ঘন্টা কর্মে লিপ্ত থাকে তাদের মায়ার প্রেসার থাকে, মায়ার চাপ দিতে থাকে যে এটা দরকার, ওইটা দরকার, তুমি বলেছিলে এই স্বপ্নকে পূরণ করবে, এইটা কিনে দেবে, এইটা আনবে, এটা করবে। তখন জীব আরো বেশি কার্যান্বিত হয়ে সেই কার্যে প্রবৃত্ত হয়। এই সকাম সেবার দ্বারা ভগবানকে লাভ করা অত্যন্ত কঠিন।
নিষ্কাম ভাবে ভগবানের ভজন করলে প্রকৃতপক্ষে ভগবানকে লাভ করা যায়। এটি তার সহজ পথ। তাহলে এই প্রকার মহাজ্ঞানীর দ্বারা লোকশিক্ষা জীবশিক্ষার জন্য ভগবান তিনি উদ্ধবকে উপদেশ দিচ্ছেন। একেবারে শেষ কালে শেষ মুহূর্তে তিনি বলছেন যে প্রকৃতপক্ষে পুরুষ ও ঈশ্বরের মধ্যে বিন্দুমাত্র ভেদ নেই, উভয়ের ভেদ। সেই ভেদকে কল্পনা করা তার কোনো মানেই হয় না। প্রাপঞ্চিক জ্ঞান প্রকৃতিরই গুণ, আত্মার গুণ নয়। এই প্রকৃতি থেকে যে গুণ আমরা লাভ করি, যে বিদ্যাই লাভ করি না কেন, যতক্ষণ না তার অন্তর জগতের সত্যি সত্যি বৃহৎ উপলব্ধি থাকবে, ততক্ষণ পর্যন্ত সেই বাহ্য জগৎকে সে পরিচালনা করতে পারবে না। আর সেই জায়গাটায় স্পিরিচুয়াল হাইটের দ্বারাই সমস্ত মহাত্মাগণ, বড় বড় আত্মতত্ত্ববিদগণ উদ্ভাবনী শক্তির প্রভাবে জগতে মহিমান্বিত লাভ করেছেন, মহিমান্বিত হয়েছেন। পুরুষ প্রকৃতি মহৎ অহংকার বোম, অনিল অগ্নিজল ক্ষিতি চক্ষু কর্ণ নাসিকা জিহ্বাতক পাকপানি পায়ু পাদ উপস্থ মন শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, এই সমস্ত কিছু দ্বারাই 25 রকম বিষয় দ্বারা সে অব্যক্ত পুরুষ প্রকৃতিতে ইক্ষণ করলে তখন প্রকৃতি কার্যকারণ রূপ ধারণ করে এবং তার দ্বারা জগতের সমস্ত কার্য পরিচালিত হয়, কার্য সংঘটিত হয়। নিষেক গর্ভ জন্ম বাল্য কৌমার যৌবন, এই যৌবন বয়স্য এবং জরা মৃত্যু, এগুলো সব এই দেহের অবস্থা মাত্র। এগুলো আত্মার ধর্ম নয়, এগুলো বাহ্য দেহের অবস্থা মাত্র। সেই জন্যে আমি আলাদা, আমার আত্মা আলাদা, আমার শরীর আলাদা, আমার মন আলাদা, বুদ্ধি আলাদা। সেগুলোকে যখন আমরা সাম্যক রূপে জানি, আমাদের কাছে অত্যন্ত আশ্চর্য লাগে। ভগবান একে একে সমস্ত দিব্য বিদ্যাকে তিনি ব্যক্ত করছেন। তিনি বলছেন যে জীব যখন অর্থ রোজগার করে তখন কি হয়? এক ভিক্ষুকের কাহিনী বলে বলছেন যে প্রকৃতপক্ষে যখন জীবের কাছে অর্থ জন্মায় বুদ্ধির দ্বারা, গুণের দ্বারা, জ্ঞানের দ্বারা, তখন সেই অর্থকে রক্ষা করতে কোনো চোর আসে কিনা সেই চিন্তা করে। সেখান থেকে হিংসা আসে, মিথ্যা আসে, দম্ভ আসে, কাম আসে, ক্রোধ আসে, গর্ব আসে, মত্ততা আসে, ভেদ আসে, শত্রুতা আসে, অবিশ্বাস আসে, স্পর্ধা আসে, স্ত্রী, দূত এবং মধ্যে আসক্তি। এই প্রকার সমস্ত বিষয় সেই অর্থের দ্বারা এসে উপস্থিত হয়। তাহলে সেই অর্থই হলো অনর্থের মূল কারণ। কিন্তু সেই অর্থ দ্বারা সর্বতোভাবে ভগবানের সেবা, সাধু সেবা করলে
তার ঐকান্তিক শ্রেয়স এবং কল্যাণ লাভ হয়। তাহলে দেবতা, আত্মা, গ্রহ, কর্ম, কাল এরা কেউ সুখ দুঃখের হেতু নয়। সুখ দুঃখের হেতু হলো একমাত্র মন। মনকে যতক্ষণ না পর্যন্ত জীব নিশ্চলা করতে পারে, ততক্ষণ পর্যন্ত জীব কোন সাধনাতে সে উত্তীর্ণ হতে পারে না। বারবার শতবার প্রয়াস করলেও সে ব্যর্থ হয়। বৃন্দাবনস্থ সমস্ত ধামের যত সাধকগণ স্থির ভাবে সাধন, যেমন স্থির অগ্নিশিখা প্রজ্বলিত হয়, তবেই সে প্রকৃতপক্ষে সত্যকে জানতে পারে, ভগবানের ভগবত্তাকে বুঝতে পারে। ওই জন্য স্থির ভাবে সাধন করলে উদ্দেশ্য সাধন হয়। ভগবান উদ্ধবকে এই প্রকার বিভিন্ন সংখ্যার তিনি উপদেশ করলেন, বিভিন্ন আত্মতত্ত্বের সমস্ত বিষয়কে তিনি ব্যাখ্যা করলেন। তিনি বললেন, আদিতে দ্রষ্টা এবং দৃশ্য অবিকল্পিত এক ছিল। তাহলে বাক্য এবং মনের অগোচর সেই নির্বিকল্পিত সত্য পরব্রহ্ম পরে দ্রষ্টা এবং দৃশ্য এই রূপে পৃথক হয়ে গেল। তাহলে প্রকৃতপক্ষে এই জগতের মধ্যে আগে সব একই ছিল, একটা সোনা রূপে। যখন কুণ্ডল, বালা, পায়েল রূপে যখন হলো, বিভিন্ন নাম রূপ ধারণ করলো, সেই প্রকার ভগবানেরই অংশ রূপে এই বিভিন্ন জীবাত্মা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে তারা বিভিন্ন নাম এবং রূপের আড়ালে প্রাকৃত অবস্থাকে লাভ করে বদ্ধ অবস্থায় পতিত হলো। তাহলে মূল সেই সোনাকে যদি সে জানতো, যেমন উৎপত্তি স্থলই সোনা, সেখানে নাম রূপ কিছুই নেই, এই যে জ্ঞান, এই যে ধারণা, সেটি হলো সত্যের উপলব্ধি, প্রকৃতপক্ষে জ্ঞান। সেটি ভগবান উদ্ধবকে শ্রবণ করালেন। ওই জন্য দ্রব্য, দেশ, ফল, কাল, জ্ঞান, কর্ম, কর্তা, শ্রদ্ধা, অবস্থা, প্রকৃতি, নিষ্ঠা, এ সমস্তই ত্রিগুণাত্মক এবং গুণভেদ হতে এদের তারতম্য নানা প্রকারের হয়ে থাকে। এরা সব পরিবর্তনশীল। দ্রব্য সে পরিবর্তনশীল, দেশ পরিবর্তন হয়, ফলের অবস্থার পরিবর্তন হয়, কাল পরিবর্তিত হয়, জ্ঞানেরও পরিবর্তন হয়, কর্ম পরিবর্তন হয়ে যায়, কর্তাও পরিবর্তন হয়ে যায়, শ্রদ্ধা পরিবর্তন হয়ে যায়, অবস্থা, প্রকৃতি, এই নিষ্ঠা সবই পরিবর্তন হয়ে যায়। আর কি ভগবত দ্রব্য, ভগবত স্থান, ভগবত আশ্রিত সুখ, হরিভজনে ব্যাপৃত কাল, ভগবত সম্বন্ধী জ্ঞান, ভগবানে অর্পিত কর্ম, ভগবত আশ্রয় কর্ম যারা করেন, ভগবত সেবার শ্রদ্ধা, তুরিয়ে অবস্থান এবং ভগবত কাম,
প্রাপ্তিরূপা প্রকৃতি এবং ভগবত প্রাপ্তিরূপা নিষ্ঠা, এই সমস্তই কিন্তু নির্গুণ। ওই জন্য এগুলো সব স্থির, এগুলো কোনো পরিবর্তন হয় না। ভগবানের প্রসাদ, ভগবানের ধাম, ভগবানের রূপ গুণ লীলা সবই কিন্তু অপরিবর্তনীয়, সেগুলো একই রকম থাকে বলে ভক্তগণ চিরদিন সেই ভগবত প্রসাদকেই গ্রহণ করে থাকেন। এই শরীরের মধ্যে কি আছে? ত্বক, মাংস, রুধির, স্নায়ু, মেদ, মজ্জা, অস্থি, সমষ্টি, বিষ্ঠা, পুঁজ। এই পুরুষ স্ত্রী দেহে আসক্ত হয়ে জীবের কোনো কল্যাণ লাভ হয় না। স্ত্রী দেহের যে চিত্তকে অপহরণ করে, তার বিদ্যা, তপস্যা, ত্যাগ, শাস্ত্র শ্রবণ, নির্জনতা, মৌনতা, সমস্ত কিছু বিফল, তাতে কোনো ফল লাভ হয় না। ওই জন্য যারা কায়দা করে মনে করে যে আমি তো জ্বলন্ত অগ্নি, আমার কাছে জ্ঞান আসে, আমি যাই করি তাতে কোনো কিছুই হয় না। শাস্ত্র বলে, ভগবান বলে, তোমার কাছে শুধু একটা ঘন্টা আছে, ঘন্টা। সেটা হলো সময়ের ঘন্টা। নেড়ে নেড়ে শুধু বলে যায় যে সময় আসলে তুমি টের পাবে বাসা। ওই জন্য সত্য তো সত্যই হয়, কিন্তু যেহেতু মনুষ্য সমাজে, জীবলোকে বা সাধু সমাজে উত্থান পতন বর্তমান, সবকিছু জানা সত্ত্বেও কেউ কারোর প্রতি কটূক্তি করেন না। যারা সত্যিকারের পরমার্থ পথে পথিক হয়, তারা শুধু অপেক্ষা করে ভগবানের উপরে ছেড়ে দিয়ে। সেটা তাদের দুর্বলতা নয়, সেটা সেবক হিসেবে মালিকের প্রতি মর্যাদা এবং বিশ্বাস রক্ষারই নিদর্শন। সেটা বুঝতে হবে। ওই জন্যে বোঝে সবাই, কম বেশি অনুভব সবার আছে, সেটা বুঝতে হবে। তাহলে ভগবানের মূর্তি বিভিন্ন রকম হয়ে থাকে। পাথরের শিলা মূর্তি, শৈল মূর্তি, কাষ্ঠ মূর্তি, দারু মূর্তি, লৌহ মূর্তি, লোহার নির্মিত, আর কি ন্যাপ্য মূর্তি, লেপনের দ্বারা তৈরি হয়, আর কি লেখ্য মূর্তি, লেখার দ্বারা মূর্তি তৈরি হয়, বা স্কেচ করে সে মূর্তি তৈরি হয়। সৈকতী মূর্তি মানে সমুদ্র সৈকত, পাড়ের উপরে বালি দিয়ে তৈরি হয়, আবার পূজা করে সেটা সমুদ্রের জলেই ভেসে যায়। আর মনোময়ী, মনের মধ্যে ভগবানের মূর্তি তৈরি করা যায়। আর মণিময়ী, অনেক রত্ন জহরত দ্বারাও প্রকৃতপক্ষে ভগবানের মূর্তি হতে পারে। এই প্রকার অনন্ত ভাবে ভগবানের মূর্তিকে কল্পনা করে, স্থাপনা করে, প্রতিষ্ঠা করে সাধন ভজন করলে জীবের প্রকৃত মঙ্গল হয়। এই প্রকার পাদ্য, অর্ঘ্য এবং আচমন, গন্ধ দ্রব্য, ধ্রুব, দ্বীপ এবং নৈবেদ্য আদি অর্পণ এবং সমস্ত পার্শ্বদ, দিকপাল তাদেরকে নিবেদন, গুরুগণের পূজা এবং মূল মন্ত্র জপ, স্তোত্র আদি পাঠ এবং দণ্ডবত প্রণাম প্রার্থনা আর নির্মাল্য ধারণ, এই সকলই হচ্ছে সেই অর্চনের অঙ্গ। এইভাবে বৃদ্ধি মার্গে দ্বারা ভগবানের ভজন করলে
জীবের প্রকৃতপক্ষে কল্যাণ সাধন হয়। আর তার এই সাধারণ অবস্থা থেকে সে বিষয়কে অতিক্রান্ত করে আত্মধর্ম তার কাছে প্রকাশিত হয় এবং সর্বজীবের বন্ধু স্বরূপ সে সবাইয়ের কাছ থেকে সমাদর লাভ করতে পারে, তাতে ঈশ্বর খুশি হন। ওই জন্যে এই প্রকার ভগবান একেবারে অন্তিম অবস্থাতে এসে উপস্থিত হয়েছেন। তত মহাভগবত ঊর্ধ্বে নির্গতে বনম দারবতং কিম করোদ ভগবান ভূতবান। উদ্ধবের বদরিকা আশ্রমে প্রস্থানের পর যখন উদ্ধব বদরিকা আশ্রমে চলে গেলেন, তখন শ্রীকৃষ্ণ অনেক রকম অশুভ মহা উৎপাত এগুলোকে আবির্ভাব করলেন। সেটা দর্শন করে যাদবগণের মধ্যে ভীতির সঞ্চার হলো। তখন দ্বারকা পরিত্যাগ করে তারা সবাই সরস্বতী নদীর তীরে প্রভাসে গমন করলেন এবং অমঙ্গল সেখানে শান্ত হয়ে গেল, কারণ ভগবান সেখানে অবস্থান করছে। ওই জন্য সেই প্রভাস তীর্থে সেখানে কোনো অমঙ্গল স্পর্শ করতে পারল না। সেখানে ভগবান এই প্রকার জগৎ জীবের কল্যাণের জন্য সার কথা উপদেশ করলেন। সেই অনুসারে সকলের কাছে তিনি আত্মকল্যাণের কথা কীর্তন করলেন। আর কি হলো না, সবাই সেখানে গমন করে সমস্ত যদুবংশ তারা উৎসবে মত্ত হলেন এবং কৃষ্ণ মায়া ধীরে ধীরে মদ্যপানে মত্ত হয়ে বিলুপ্ত বুদ্ধি হয়ে পরস্পর কলহ যুদ্ধে যখন সেই যদুবংশ মেতে উঠেছে, তারা সবাই একে একে নিহত হয়ে গেল, বজ্রনাভ ছাড়া সবাই। তখন শ্রী বলদেব সেই সমুদ্র বেলায় সেই যোগ বলে প্রপঞ্চ ত্যাগ করলেন এবং বলদেবের নির্যান দর্শনে তখন ভূতলে মৌনভাবে উপবিষ্ট শ্রীকৃষ্ণ দক্ষিণ পদতল জরা নামে এক ব্যাধ মৃগ ভ্রম করে যখন তীর দ্বারা আঘাত করলেন, তখন সেই ব্যাধ পরে নিজের ভুলকে বুঝতে পেরে শ্রীকৃষ্ণের পদতলে যখন দণ্ড প্রার্থনা করলেন, তখন শ্রীকৃষ্ণ তার নিজ ইচ্ছাক্রমে এই ঘটনা সংঘটন করেছেন বলে সেই ব্যাধকে স্বর্গে প্রেরণ করলেন। আর কৃষ্ণ সারথী দারুক এসে কৃষ্ণকে দণ্ডবত কৃষ্ণকে দর্শন করে শোক করতে থাকলে, তখন শ্রীকৃষ্ণ তাকে যদুকুলের ধ্বংসের সংবাদ জ্ঞাপনের জন্য দ্বারকাতে প্রেরণ করলেন। এই প্রকার দ্বারকাবাসীগণ সকলে সবাই ইন্দ্রপ্রস্থে যাওয়ার উদ্দেশ্য করলেন। দ্বারক সেই আদেশ পালন করলেন। ভগবান সবার সম্মুখে তিনি বৈকুণ্ঠে গমন করলেন। ওই জন্যে ভগবান স্বয়ং জীবের অন্তরে চৈত্য গুরু রূপে, আচার্য গুরু রূপে তিনি রয়েছেন এবং তিনি থাকবেন। তিনি উদ্ধবকে একটি কথা বললেন যে প্রকৃতপক্ষে পৃথিবী কখনো সাধু শূন্য হয় না। এই সাধুগণ নিত্যকাল তারা ভগবত ভক্তি অর্চনের মধ্য দিয়ে তাদের অন্তরে আমি চিরকাল বেঁচে থাকি। এরপর ধীরে ধীরে সেই চন্দ্রবংশ আরো বিস্তার লাভ করে। ভগবান তিনি ইহলীলা ত্যাগ করে স্বধামে গমন করলেন। এই পুরঞ্জয়ের বংশ হতে পরস্পর অনেক অনেক রাজবংশ
সেখানে ক্রমান্বয়ে এগিয়ে চলল। কলিকালের অনন্ত দোষ আছে, কিন্তু কলির মধ্যে একটি বিশেষ গুণ আছে, সেটি হলো সহজেই নাম সংকীর্তনের দ্বারা আমরা ভগবানকে লাভ করতে পারি। এই কলি যত বৃদ্ধি পাবে তত সত্য হ্রাস পাবে, সদ্গুণ নষ্ট হয়ে যাবে, কেউ কাউকে বিশ্বাস করবে না। যত কলির দাপট থাকবে তত সত্য গুণ হ্রাস পেয়ে যাবে, আর কি হবে, অসৎ গুণ বৃদ্ধি পাবে। সর্বত্রে, মঠে মন্দিরে হাটে বাজারে সর্বত্রে সেই অসৎ গুণ বর্ধন হয়ে যাবে। আর সমস্ত যবনরা তারা বিভিন্ন আচরণের দ্বারা, বিভিন্ন পন্থার দ্বারা তারা সমাজকে কুলুষিত করবে, আত্মতত্ত্ব ভূমিকা থেকে বিচ্যুত হয়ে ভ্রষ্ট হয়ে যাবে। আর কি হবে না, সমস্ত অসৎ গুণ বৃদ্ধি পেয়ে যাবে। যত কলির প্রভাব বাড়বে অসৎ গুণ বৃদ্ধি প্রাপ্ত হবে। আর কি হবে, সমস্ত রাজাগণ দস্যু প্রায় হয়ে যাবে। তারা দরকার হলে এই ভারতবর্ষকে বিক্রি করে দিতে পারে, এরকম তাদের দুঃসাহস উৎপন্ন হবে। সবাই অসৎ বৃত্তি পরায়ণ হয়ে উঠবে। আর কি না, কোন প্রকৃতপক্ষে সত্য ধর্ম বলে থাকবে না, সবই শূদ্র বলে মনে হবে। সমস্ত গরুগুলো ছাগলের মতো এরকম ছোট ছোট হয়ে যাবে। আশ্রমগুলো সব গৃহস্থ হয়ে যাবে, সব গৃহস্থ প্রায় হয়ে যাবে। সেখানে স্ত্রী পুরুষ একসঙ্গে থেকে কে কি করছে কোন রকম হিতাহিত জ্ঞান থাকবে না। এটি কলিযুগে সব দেখা যাবে। আর কি, বন্ধুত্ব যৌন সম্বন্ধে পর্যবসিত হয়ে যাবে। যতক্ষণ সম্বন্ধ থাকবে ততক্ষণ ওই যৌন সংযোগের জন্যই সেই বন্ধুত্ব থাকবে। কিন্তু এই ভগবান এই কলির শেষ ভাগে অবতীর্ণ হবেন। তিনি সলম্ভ নামক গ্রামে বিষ্ণুযশা নামক এক শ্রেষ্ঠ ব্রাহ্মণের গৃহে তিনি কল্কি নামে আবির্ভূত হবেন। আর কি, তিনি দেবদত্ত নামক এক অশ্বে আরোহণ করে বশী হস্তে সমস্ত পৃথিবী বিচরণ করতে করতে কোটি কোটি রাজবেশী দস্যুগণকে নিহত করবেন, এবং তখন সত্যযুগের সূচনা হবে। চন্দ্র, সূর্য, বৃহস্পতি এবং উষা নক্ষত্রে যখন একই রাত্রিতে একই রাশিতে যুগপথ প্রবেশ হবে, তখনই সত্যযুগ আরম্ভ হবে। তাহলে সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এই অনুক্রমে চার রকম যুগ হয়। তাহলে জগতের মধ্যে এই চারটা যুগ অপরিবর্তনীয় থাকবে, চিরদিন এই চারটে যুগ থাকবে। এই প্রকার ভগবান তিনি অন্তিম উপদেশে বললেন। তাহলে যেখানে সত্য থাকে, সত্য যুগে কি থাকবে না, ধর্ম, পুণ্য, সত্য, দয়া, তপ, দান, এই চারটি হলো সত্যের লক্ষণ, ধর্মের লক্ষণ। যেখানে এই সমস্ত বিষয়গুলো নেই সেখানে কলির বাস, এটি জানতে হবে। ওই জন্য জন্ম, মৃত্যু এবং সৃষ্টির লয়ের অধীনতাই সংসার। গচ্ছতি গচ্ছতি জগৎ, এই মায়ার দ্বারা বিশ্ব সংসার পরিচালিত, ভগবানের ইশারায় তা সংঘটিত। জীব নিজে মনে করে আমি মরব, কিন্তু জীবাত্মা তো কখনো নিজেই মরে না।
তার শরীর বারবার পতিত হয়, কিন্তু সে কখনো মারা যায় না। এরকম নির্বুদ্ধিতার প্রভাবে জীব কখনো পরম সত্যকে লাভ করতে পারে না। পরিশেষে পরীক্ষিত মহারাজ তিনি যখন শেষ অবস্থায় উপনীত হলো, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ স্থির হয়ে এলো, সত্যকে তিনি জানতে পারলেন এবং প্রকৃতপক্ষে সত্যের সংস্পর্শে তিনি নতুন করে জন্ম লাভ করলেন। তখন তার শরীরে তক্ষকে সে দংশন করলে বাহ্যিক শরীরটা ভস্মীভূত হয়ে গেল এবং তিনি পরমানন্দে বৈকুণ্ঠ ধামে গমন করলেন। এবং যারা শত্রুবর্গ ছিলেন, স্থির এবং কায় মনোবাক্যে তারা ভগবানের কথাকে শ্রবণ করেছিলেন, তারাও সবাই বৈকুণ্ঠগামী হলেন। পরবর্তীকালে তার পুত্র মহারাজ পরীক্ষিতের পুত্র জন্মেঞ্জয়, তিনি একটি সর্পযজ্ঞ করেছিলেন। যেহেতু তক্ষক ছিল সর্পবংশীয়, সেই জন্য একটা সর্পযজ্ঞ করেছিলেন, সেই যজ্ঞে আহুতি দিয়েছিলেন। আর ওইরকম লাখে লাখে সমস্ত সর্প যজ্ঞের অগ্নিতে সবাই লুণ্ঠিত হয়ে মারা যেতে লাগলো। তখন গুরু বৃহস্পতি আদি স্বয়ং ব্রহ্মা অন্যান্য দেবগণ তাকে নিবারণ করলেন যে একজনের দোষে সমস্ত সর্পকে শেষ করা ঠিক হবে না, সৃষ্টির ভারসাম্য তাতে বিনষ্ট হয়। এই প্রকার নিবারণ করলে তখন সেই যজ্ঞ তিনি সমাপন করেন। মার্কণ্ডেয় ঋষি তিনি শৌনক ঋষির বংশজাত। তিনি যখন সন্ধ্যাকাল উপস্থিত হয়েছিল, তখন সেই সচিদানন্দ স্বরূপ ভগবানকে ভটপত্রে তিনি দর্শন করেছিলেন। যোগ বলে সেই মহাঋষি মার্কণ্ডেয় স্বয়ং নারায়ণকে তিনি দর্শন করেছিলেন। ছোট্ট বালক, সে বুড়ো আঙুল মুখে দিয়ে একটা বট পাতার উপরে তিনি ভাসছেন, এটিকে তিনি জ্ঞান ও নেত্রের দ্বারা দর্শন করেছিলেন। পরবর্তীকালে শঙ্কর ভগবান তিনি যখন আকাশ মার্গে পরিভ্রমণ করছিলেন, তখন এই মহাঋষিকে তিনি দর্শন দিয়ে কৃপা করবার জন্যে তার আশ্রমে এসে উপনীত হয়েছিলেন। এবং এই প্রকার তিনি ভগবান শঙ্করের কৃপাতে সমস্ত মায়া মুক্ত হয়ে ভগবত ভক্তিকে লাভ করেছিলেন। ভগবান শঙ্কর সেই শ্রী মার্কণ্ডের অধক্ষজ শ্রীহরির প্রতি ভক্তি দর্শন করে পূর্ণ কীর্তি প্রলয়কাল পর্যন্ত তিনি অমরত্ব দান করেছিলেন এবং ত্রৈকালিক জ্ঞান, বৈরাগ্য, বিজ্ঞান এবং পুরাণ আচার্যত্বে তিনি বরণ করেছিলেন। সমস্ত পুরাণের তিনি আচার্য থাকবেন, তার মধ্যে বৈরাগ্য বর্তমান থাকবে, বিজ্ঞান থাকবে এবং তিনি ত্রিকালজ্ঞ থাকবেন। এই প্রকার স্বয়ং শঙ্কর ভগবান তিনি তাকে বর প্রদান করেছিলেন। যাই হোক, এই অধম দাস সেই মার্কণ্ড ঋষির আশ্রমে যাওয়ার সৌভাগ্য হয়েছিল, যেটি মধ্যপ্রদেশে রয়েছে। সেখানে সরম্ব গঙ্গার স্পর্শে নির্মল জলস্রোত এবং সেই ঋষি আশ্রম, বহুক্ষণ সেখানে তর্পণা আদি সমস্ত নিত্যকর্ম সমাপনান্তেই
মন্দিরে দর্শন আদি সমাপন করে পূজা দিয়ে ঋষিকে প্রণাম করে আবার আমরা ভাগবত প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলাম। তাহলে সাপ্তাহিক ব্যাপী বিভিন্ন স্কন্ধ দ্বারা আপনারা ভাগবত কথা শ্রবণ করলেন এবং s.v.jagdishji এই চ্যানেলে সমস্ত কথাগুলো বর্তমান রইল, কোনো অধ্যায় বাদ দেওয়া হয়নি। সব অধ্যায়ের সার কথা সহজ সাবলীল ভাষায় বলবার প্রয়াস করেছি। আপনারা যখন মনে করতে পারেন তখন সেই কথা শ্রবণ করবেন। আর অনুরোধ রইল, সাবস্ক্রাইব করবেন, অপরকে করতে সাহায্য করবেন। আর অবশ্যই করে আপনারা যখন অবসর সময় পাবেন তখন হরি কথা শ্রবণ করবেন। সবাই বলুন, নাম সংকীর্তনং যস্য সর্বপাপ প্রণশনম প্রণব দুঃখ সমনাহ তং নমামি হরিং পরম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।